হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মারিয়াস রেসিপি হাউসে তোমাদেরকে জানাই স্বাগতম। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের রেসিপিটা কি হতে চলেছে। তো আজকের রেসিপি হচ্ছে সিম চচ্চড়ি। তো এটা হচ্ছে দেশি সিম। তো চলো শুরু করা যাক, বেশি না কথা না বলে। তো ভিডিওর প্রথমে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো তোমরা দেখলে সিমগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। তো এরপরে এখানে রসুন বাটা দিচ্ছি। এখানে আমি 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি। তো এরপরে দেখো এখানে 2 টুকরা আদা এখানে আমি বেটে নিচ্ছি। তো দেখো তারপরে এখানে আমি আদা রসুন বাটা দেওয়ার পরে লঙ্কা কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা। তো এখানে তোমরা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো। তো দেখো এখানে সেই সিমগুলোকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো এগুলো আমি ধুয়ে নিয়েছি। এই সিমগুলোর সাথে এখানে আমি 3 পিস আলু অ্যাড করেছি। তো সিম দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ বাদে কষিয়ে নিতে হবে। আবারও কিছুক্ষণ রেখে দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি এইভাবে। তো আমার ভয়েস দেওয়ার সময় একটু অসুবিধা হচ্ছিল। আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার একটু ঠান্ডা লেগেছে। তো এটাকে অবশ্যই তোমরা স্কিপ করবে, অ্যাভয়েড করবে এবং আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো দেখো কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এখানে আমি পানি অ্যাড করেছি। ইতিমধ্যে দেখো পানিটাও কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। তো দেখো এখন পানিটা ফুটে উঠেছে। এরপরে আমি এখানে কাঁচা জিরে এবং গোলমরিচ বাটা অ্যাড করে দিলাম। তো দেখো এখানে আমি বাটা অ্যাড করেছি। তো তোমরা এখানে জিরে মরিচের গুঁড়াও অ্যাড করতে পারো। তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দেখো পানিটা শুকিয়ে এসেছে। তো দেখো আবারও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নিতে হবে। তো নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি হলুদ অ্যাড করছি। তো হলুদটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে। দেখো যখন তেলে তেলে হয়ে আসবে তরকারিটা, তখন আমি এটাতে কিছুক্ষণ বাদে আবারও নাড়িয়ে নেব, যাতে তরকারিটা কড়াইতে ধরা না লাগে তলায়। তো দেখো কিছুক্ষণ বাদে আমার কিন্তু তরকারিটা ধরা লাগেনি। কিছুক্ষণ বাদে আমি যেহেতু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো এখন আমি এটাতে পানি অ্যাড করেছি। তো দেখো এই পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে এসে যাতে সিমের তরকারিটা তলায় ধরা না লাগে, সেই জন্য আমি কিছুক্ষণ পর পর এইভাবে নাড়াতে থাকবো। তো দেখো এইভাবে নাড়িয়ে নিয়ে রেখে দিয়েছি, আবারও কিছুক্ষণ পর নাড়িয়ে নেব। তো এর মাঝে আমি একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। তো এখানে তোমরা ধনিয়ার পাতাও অ্যাড করতে পারো। আমার কাছে এই মুহূর্তে ধনিয়ার পাতাটা নেই, সেই জন্য আমি অ্যাড করতে পারলাম না। তো তোমরা এখানে ওটাও অ্যাড করতে পারো। তো দেখো কিছুক্ষণ বাদে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখো আমি গ্যাসের চুলাটা আমি অফ করে দেবো। এরপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দেবো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ এসেছে। তো শেষে বলে রাখছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবং আমার ভুল ত্রুটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, এবং তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।